চালিয়ে বাবাকে নিয়ে বাসায় গেলাম। রাতের বেলা সবাই বসে টিভি দেখতেছে। এমন সময় আমি বাবাকে ইশারা দিয়ে বিষয়টা বলতে বললাম। বাবা পুরো বিষয়টা আম্মাকে প্রেমাকে বুঝিয়ে বললেন। ওনারা কিছু বলেনি। রাতে ঘুমোতে গেলাম। প্রেমা বলল, বাসায় থেকে অফিস করা যায় না? গেলেও করব না, মাথার উপর অনেক চাপ, পরেরটা পরে দেখা যাবে। আমার কলেজ। কলেজ প্রতিদিন করার দরকার নেই, সপ্তাহে 2-3 দিন করবেন। আর আমাকে কল দেন, আমি দিয়ে আসবো। প্রেমা আর কিছু না বলে ঘুমিয়ে গেল। আমিও ঘুমিয়ে গেলাম। পরদিন বাবাকে অফিসে নামিয়ে দিয়ে আমি বাস স্ট্যান্ডে গেলাম সানিয়া রায়মানকে নিয়ে আসতে। অনেকক্ষণ ওয়েট করার পর ওরা আসলো। ওদের সাথে কোলাকুলি করে গাড়িতে বসিয়ে ওদেরকে সরাসরি অফিসে নিয়ে গেলাম। তারপর অফিসের ওপরের তলায় ওদের থাকার ব্যবস্থা করলাম। যেহেতু প্রথম দিন, তাই আর ওদের কোনো কাজ না দিয়ে পুরো অফিস ঘুরে দেখালাম আর ওদের কাজ বুঝিয়ে দিলাম। সেদিন ওদেরকে সাথে নিয়ে বাসায় গেলাম, মানে প্রেমাদের বাসায়। ওরা তো বাসা দেখে হা হয়ে তাকিয়ে আছে। গিয়ে আম্মু আর প্রেমার সাথে দ্বিতীয়বারের মতো পরিচয় করে দিলাম। তারপর একসাথে দুপুরের খাবার খেয়ে ওদের কিনে বাজারে গেলাম, কিছু জিনিস কিনলাম। এরপর ওদের নিয়ে আবারও অফিসে গেলাম। আমি তো সব কিছু ঠিকঠাকভাবে করতে বলে বাবাকে আবার বাসায় নিয়ে আসলাম। এরপর আমি আবার ওদের কাছে চলে গেলাম। রাতের বেলা আমি নিজে রান্না করলাম। খেতে বসলাম 3 জন একসাথে। জুয়েল, তোর ভাগ্য অনেক ভালো। কেন? এই যে তুই এত বড় অফিসে চাকরি, বড় লোকের মেয়ের সাথে বিয়ে, আবার তুই যেভাবে বলছিস ওনারাও তোর কথা শুনতেছে, ভাবিও অনেক ভালো মনের দেখলাম। তোরা আসল মানুষটাকে দেখিসনি। উনি না থাকলে হয়তো কিছুই হতো না। দাদু, দাদুর জন্য এইসব কিছু হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলতো, কি? তুই ওই বাসা ছেড়ে আমাদের সাথে থাকবি কেন? সেটা এখন বলে বুঝবি না, আর কিছুদিন যাক, তারপর বুঝে যাবি। এইভাবে আরো কিছুক্ষণ কথা বলে সবাই ঘুমিয়ে গেলাম। সকালে প্রেমা কল দিল, সে নাকি কলেজে যাবে। আমি রেডি হয়ে ওদের বাসায় গেলাম। ওরেও গাড়িতে উঠিয়ে আবার কলেজে নিয়ে আসলাম। কলেজে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে আসলাম। যাওয়ার সময় বাসে যেতে বলেছি, কারণ গাড়ি বাবার কাছে থাকবে। ওনাকে আজকে বাইরে যেতে হবে, কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলবে। এভাবেই দিন যেতে থাকলো। আমি, সানি আর আইমান গাধার মতো খাটতে লাগলাম। অন্যান্য কর্মচারীদের বেতন বাড়িয়ে দেবো বলে ওনাদের দিয়েও ডাবল কাজ করাতে শুরু করলাম। একদিন দুপুরবেলা আমি সানি ডেস্কে গেছি। ওর কম্পিউটারে নাকি কি একটা সমস্যা হয়েছে। পাশে আয়মানও ছিল। এমন সময় দেখলাম প্রেমা হাতে একটা টিফিন বক্স নিয়ে অফিসে আসলো। বাবাও তো অফিসে নাই। টিফিন কার জন্য? আমার জন্য নাকি? ধুর, আমার জন্য বা কেন আনবে? আর হঠাৎ করে অফিসেই বা কেন আসলো? আস্তে আস্তে সে একেবারে আমাদের সামনে চলে আসলো। ওর আঁচল দিয়ে আমার মুখটা মুছে দিল। আমি তো পুরো অবাক। তারপর বলল, সারাদিন শুধু কাজ করলে হবে? ঠিক মতো খেতে হবে না? আমি বড় ধরনের একটা টাসকি খেলাম। কাহিনী কি? সানি আইমানের দিকে তাকিয়ে দেখি ওরাও হা হয়ে আছে। তারপর প্রেমা আমার হাতটা ধরে আমার রুমে নিয়ে যায়। আমি পুরো সময়টা যেন স্বপ্নের মধ্যে ছিলাম। রুমে গিয়ে আমি তখন অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি দেখো? আমাকে একটা চিমটি দেন তো। কেন? আমার কেমন যেন মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আছি, তাই। প্রেম আমার হাতে একটা চিমটি দিল। উহ, কি হলো? এত জোরে কি চিমটি দেয়? তুমিই তো বলছো। তাই বলে এত জোরে দিবেন নাকি? বেশ করেছি। একটা কথা বলার ছিল। কি? হঠাৎ করে এত ভালোবাসা কেন?